সম্রাট শশাঙ্ক আমরা জানি একজন হিন্দু সম্রাট, দোর্দণ্ড প্রতাপ একজন হিন্দু সম্রাট ছিলেন এবং তার রাজধানী সম্পর্কে যেটা জানা যায় সেটা হচ্ছে কর্ণসুবর্ণ। আচ্ছা, কর্ণসুবর্ণ মানে তৎকালীন কর্ণসুবর্ণ এই মুহূর্তে বাংলার কোন জায়গায় অবস্থিত জানেন? মানে কোন জায়গাটি সেই সময় কর্ণসুবর্ণ ছিল? এবারে আপনাদের বলি। বর্তমানে সেই কর্ণসুবর্ণ অঞ্চলটি হচ্ছে মুর্শিদাবাদ। আগে হ্যাঁ, মুর্শিদাবাদেই ছিল সম্রাট শশাঙ্কের রাজধানী। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, যখনই আপনারা সার্চ করবেন নেটে বা বই ঘেটে দেখবেন, যখনই বাংলার একেবারে প্রাচীনতম কোনো সম্রাট বা শাসক সম্পর্কে আপনারা গবেষণা করবেন বা রিসার্চ করবেন, তখন আপনারা শশাঙ্কের নাম জানতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, 7th সেঞ্চুরিতে এই শশাঙ্ক তিনি তার রাজত্ব বিস্তার করেছিলেন এবং তার সম্পর্কে জানা যায় তিনি বঙ্গাব্দের সূচনা করেছিলেন। যদিও এখানে আরও একটা মত রয়েছে, এই যে নববর্ষ বা পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ বা নববর্ষের সূচনা মুঘল সম্রাট আকবর নাকি করেছিলেন। কিন্তু আমরা যদি শশাঙ্কের এই বঙ্গাব্দের সূচনার বিষয়ে জানতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আকবরের অনেক বছর আগে, বহু বছর আগে শশাঙ্ক, সম্রাট শশাঙ্ক তিনি এই বঙ্গাব্দের সূচনা করেছিলেন। এছাড়াও শশাঙ্ক সম্পর্কে তার বিভিন্ন সাংস্কৃতিক, বিভিন্ন কৃষ্টি সম্পর্কে অনেক কিছু জানা যায়, কিন্তু তার একটা নেগেটিভ দিক সম্পর্কেও জানা যায়। সেটা হচ্ছে বুদ্ধ বা বুদ্ধিস্ট যারা, বুদ্ধ ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের ওপর ব্যাপক নাকি অত্যাচার চালিয়েছিলেন এই শশাঙ্ক। আপনারা এই বিষয়গুলো কি এর আগে জানতেন? মানে এইভাবে আপনারা কোনোদিনও জানতেন? কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, আর এই ধরনের ইন্টারেস্টিং টপিকের জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি।